ওই সময় মাহফিলে গেছি 85তম মাহফিল। মাদ্রাসার কততম মাহফিল? 85তম মাহফিল। তার মানে এই কয়দিন আগে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, এই পাকিস্তান আমলের মাদ্রাসা 85 বছর ধরে মাহফিল চলতেছে। আর কি এর আগে থেকে হয়তো মাহফিল হইতো না। মাদ্রাসা সেই পাকিস্তান পিরিয়ডের মাদ্রাসা। বড় হাফেজ সাহেব, তার বয়স প্রায় 75-80 বছরের কাছাকাছি। বড় হাফেজ সাহেব করে ডাকে। এই হাফেজ সাহেবের কাছে গেলাম, দেখি গন্ডি বান্ডি হান্ডি পাতিল চা দিছে এমন একটা কাপে কইরা, আমার দাদার বয়সে এই কাপ আমি জীবনও দেখি নাই। এহেন্দা মুখ ওহন্দা মুখ। আমি ওকে হাফেজ সাহেব পুরা দরবার মিলাই ফেলাইছেন। কয় না হুজুর, এগুলো ছাত্রদের হাদিয়া। সুবহানাল্লাহ কোন সব কি কয়? ছাত্রদের হাদিয়া। আমি কই আপনার ছাত্ররা এগুলো কই পায়? কয় হুজুর ওইগুলো জানতে চায়েন না। সুবহানাল্লাহ যারা কোন সব। তার মানে জানতে চায়েন না মানে বোঝা গেছে এর মধ্যে কিছু কি আছে, রহস্য। আচ্ছা, আগের থেকেই শুনছি যে ওই মাদ্রাসায় নাকি জিনেরা পড়াশোনা করে। অনেক পাশে একটা বড় কবরস্থান আছে, পুরাতন মাদ্রাসা তো। আর এই হাফেজ সাহেবদের সাথে জিনদের একটা দহরম বহরম সম্পর্ক। সুবহানাল্লাহ কোন সবাই। তো প্রিয় দর্শক, অনেকে বিশ্বাস করতে চায় না জিন জাতি নামে যে একটা জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অনেক সুশীল সমাজ বিশ্বাস করতে চায় না যে জিন জাতি নামেও একটা জাতি আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আজকে ওই জিন জাতির একটা প্রমাণ দেওয়ার জন্য আজকে আমরা একজন আলেমের জবান থেকে সুন্দরভাবে ওনার বিস্তারিত ঘটনাগুলো শুনবো। আসলে ওনার সাথে একটা মাহফিলে কি কি ঘটেছিল। একটা মাহফিলে উনি গিয়েছেন দাওয়াত খাওয়ার জন্য। ওইখানে উনি গাছের তাজা খেজুর খেয়েছেন এবং ওইখানে জিনদের দেওয়া উপহার দিয়ে উনি চা পান করেছেন এবং আরো অনেক বিস্তারিত ঘটনা শুনবো আজকে আমরা একজন তরুণ আলেমের জবান থেকে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ রইল। বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ জিন জাতিকে অবিশ্বাস করে তাহলে আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে সে অবিশ্বাস করলো। এর দ্বারা তার সেই মুসলমানের খাতা থেকে তার নাম কেটে কাফেরের খাতায় তার নাম উঠে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য বলবো আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি আজকে ধৈর্য ধরে দেখবেন এবং আশা করি এই ভিডিওটি দেখলে যারা একটু একটু বিশ্বাস করেন জিন আছে, আবার একটু একটু বিশ্বাস করেন না জিন নাই, এরকম যারা বিশ্বাস করেন তাদের দোয়াশার স্বপ্ন আজকে তাদের কুয়াশা তাদের অন্তর থেকে কেটে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা আগে দেখে আসি। আলেমের মুখে আমরা শুনবো যে জিন জাতি আছে কি নাই এবং তার প্রমাণ কি। চলুন দেখে আসি। নোয়াখালীর ঘটনা বাবা। নোয়াখালী একটা পুরাতন মাদ্রাসা। গত 3-4 বছর আগে এক মাহফিলে আমি গেলাম। বড় হাফেজ সাহেব নামে পরিচিত এলাকার প্রবীণ মানুষ। ওই সময় মাহফিলে গেছি 85তম মাহফিল। মাদ্রাসার কততম মাহফিল? 85তম মাহফিল। তার মানে এই কয়দিন আগে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, এই পাকিস্তান আমলের মাদ্রাসা 85 বছর ধরে মাহফিল চলতেছে। আর কি এর আগে থেকে হয়তো মাহফিল হইতো না। মাদ্রাসা সেই পাকিস্তান পিরিয়ডের মাদ্রাসা। বড় হাফেজ সাহেব, তার বয়স প্রায় 75-80 বছরের কাছাকাছি। বড় হাফেজ সাহেব করে ডাকে। এই হাফেজ সাহেবের কাছে গেলাম, দেখি গন্ডি বান্ডি হান্ডি পাতিল চা দিছে এমন একটা কাপে কইরা, আমার দাদার বয়সে এই কাপ আমি জীবনও দেখি নাই। এহেন্দা মুখ ওহন্দা মুখ। আমি ওকে হাফেজ সাহেব পুরা দরবার মিলাই ফেলাইছেন। কয় না হুজুর, এগুলো ছাত্রদের হাদিয়া। সুবহানাল্লাহ কোন সব কি কয়? ছাত্রদের হাদিয়া। আমি কই আপনার ছাত্ররা এগুলো কই পায়? কয় হুজুর ওইগুলো জানতে চায়েন না। সুবহানাল্লাহ যারা কোন সব। তার মানে জানতে চায়েন না মানে বোঝা গেছে এর মধ্যে কিছু কি আছে, রহস্য। আচ্ছা, আগের থেকেই শুনছি যে ওই মাদ্রাসায় নাকি জিনেরা পড়াশোনা করে। অনেক পাশে একটা বড় কবরস্থান আছে, পুরাতন মাদ্রাসা তো। আর এই হাফেজ সাহেবদের সাথে জিনদের একটা দহরম বহরম সম্পর্ক। সুবহানাল্লাহ কোন সবাই। তো ওই জিন্দা মাঝে মাঝে হাদিয়া দেয়। তো আমারে যে নাস্তা দিছে, নাস্তার ভিতরে একটা খেজুর আমার মনে হয় যেন মাত্র গাছের থেকে পাইরা দিস। আর একটু জোরে কন। হুজুর খেজুরটা তো খুব মজা, কি ঘেরান, মনে হয় মাত্র গাছের থেকে পাকা খেজুর। কয় হুজুর এটাও হাদিয়ার খেজুর। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। তার মানে ছাত্ররা হাদিয়া লিস। পাশে কয়েকজন খাদেম ছিল, কয় হুজুর থাক পরে বলবো কথা। ছাত্ররা উঠে গেছে। হাফেজ সাহেবরে জিজ্ঞেস করলাম, হাফেজ সাহেব এই ধরনের হাদিয়া আপনার ছাত্ররা কই পায়? হাফেজ সাহেব দেখি চোখের পানি ফালা কান্দে, ডাক দেয়া কাও হুজুর দোয়া করেন আল্লাহ যেন হায়াতে বরকত দেয়।
এই জীবনে যত ছাত্র করলাম, আমার হাজার হাজার হাফেজে কোরআন ছাত্র আমি গঠন করেছি, কিন্তু আল্লাহ তাআলা এই হাজার হাজার হাফেজে কোরআনের ভিতরে প্রায় 200-এর ঊর্ধ্বে হবে আমার জিন হাফেজ। সুবহানাল্লাহ, 200-এর উপরে আছে আমার কি জিন ছাত্র, যারা কি হয়ে গেছে হাফেজে কোরআন হয়ে গেছে। আমাদের এই মসজিদেও কিছু নামাজি জিন আছে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই দেখবে না, সবার নজরেও পড়বে না, কিছু কিছু সিমটম দেখলে বোঝা যায়। মাঝে মাঝে এমনও মুসল্লির সাথে আমার সাক্ষাৎ হয়, এই জুমার পরে এমনও লোক সাক্ষাৎ করে, কয় হুজুর ওই দিন কয়েক মাস আগে একজনে জিগাইছি বাড়ি কই, কয় পাবনা। বাড়ি কই? পাবনা। কই আসছেন বেড়াইতে? কয় না হুজুর নামাজ পড়তে আসছি। সুবহানাল্লাহ কোন সবাই। কিছু কিছু জিন্নাতরা দূর থেকেও আসে নামাজের জন্য, আসে কি আসে না জোরে কান? এটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত। নবীজি বলেন, নবীর যুগে এ আমার বাবা আলী সাহাবা ফি তামিজি সাহাবার ভিতরে লেখে, আল্লাহর নবীর যুগে 6 বার জিনদের সাথে সাক্ষাৎ হয়েছে। আর এই জিন্নাতেরা আল্লাহর নবীর কাছে 6 বার সাক্ষাৎ করেছে। জিন্নাতরা কালিমা পড়েছে আমার নবীর ইমামতিতে। কিছু কিছু জিন্নাতরা নবীর পিছনেও নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এই জিন্নাতদের সংখ্যা হলো প্রায় 72,000। কেউ কেউ বলছে 73,000। কয় হাজার? 73,000। আর হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জিনদের ভিতরে 22 জন ছিল যারা সরাসরি ডাইরেক্ট নবীর সাহাবী। আল্লাহর নবীর সাহাবীদের আবু বকরের যেমন মর্যাদা, ওমরের যেমন মর্যাদা, সাহাবা কেরাম আজমাইনদের যেমন মর্যাদা, 22 জন জিন সাহাবীদেরও তেমন মর্যাদা। ওরা আল্লাহর নবীকে ঈমান অবস্থায় আল্লাহর নবীকে দেখেছে, আল্লাহর নবীর কথাগুলো শুনতেন, আল্লাহর নবীর দর্শে বসতেন। এমন জিন সাহাবীর সংখ্যা হলো 22 জন। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে জিনদের মধ্যে ভালো আছে, আবার খারাপও আছে। জিনরা নামাজ পড়ে, তাহলে জিনরাও কোরআন পড়ে, ওরাও হাফেজ হয়, ওরাও মাদ্রাসায় পড়ে। আপনার পাশে দাঁড়াইছে, আপনি বুঝতে পারবেন না, ওরাও কিন্তু নামাজি আছে, ভালো আছে, মন্দ আছে। খবরদার পাশের মুসল্লিটারে কষ্ট দিবেন না। ও যদি কষ্ট পেয়ে যায়, ও যদি ব্যথা পায়, পরক্ষণে আপনার ক্ষতি করতে চেষ্টা করবে। কথা ঠিক কিনা? খবরদার কখনো জিনদেরকে কষ্ট দেওয়া যাবে না। মসজিদে নববীতে আল্লাহর নবী একদিন নামাজে সাহাবাই কেরাম বসা, দেখে ডাইরেক্ট একটা সাপ ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন সবাই? মসজিদে কি ঢুকতেছে? সাপ ঢুকতেছে। সাহাবাই কেরাম ভয় পেয়ে গেলেন। জীবনে মসজিদে কোনোদিন সাপ দেখিনি, আজকে কেন সাপ আসতেছে? সাহাবাই কেরাম উদ্যত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয় খবরদার তোমরা তারা কিছু বলবা না। এই সাপ আস্তে আস্তে নবীর কাছে আসলেন, ফনা দইরা নবীর কানের কাছে, এ বাবা সাপ, মুখটা লাগায়া বীর করে সাপ যেন কি বললেন। কিছুক্ষণ পরে সাপটা অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাপেও দেখি আপনার সাথে কথা কয়। নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা, এটা দুনিয়ার কোনো সাপ না, এটা হলো আল্লাহর সৃষ্টি জিন। ও আমার কাছে আসছে একটা বিচার নিয়ে, নালিশ নিয়ে। কয় কি বিচার নিয়ে আসছে, কি নালিশ নিয়ে আসছে? সাহাবায়ে কেরামের কথা শুই না নবীজি ডাক দেয়া কয়, ও সাহাবীরা, ও আমার কাছে বিচার দিছে যে ওদের খাদ্যগুলো তোমরা নষ্ট করে ফেলো। ওদের খাদ্য হলো শুকনা গোবর, ওদের খাদ্য হলো শুকনা হাড়। এই হাড়গুলো তোমরা পানিতে ফালায়া দাও, গোবরগুলো তোমরা টয়লেটের মধ্যে নিয়ে ঢিলা হিসাবে ব্যবহার করে ওদের খাবার নষ্ট করে দাও। আপনার সাহাবায়ে কেরামকে আপনি বলে দিবেন, আপনার সাহাবীরা যেন আমাদের খাবারগুলো নষ্ট করে না দেয়, আমাদের হাড়গোড়গুলো কাটাকুটাগুলো নষ্ট করে না দেয়, ওই ময়লার মধ্যে ফেলে না দেয়, পানির ভিতরে ফেলে না দেয়। আমরা খাইতে পারি না, আপনার সাহাবীরা যেন খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খায়। কারণ কোন সাহাবী যদি একটা মুরগির রান, কোন মানুষ যদি একটা মুরগির রান গোস্ত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়, এরপরে হাড্ডিটা শুকনা জায়গায় ফালায়া দেয়। এই জিন্নাতেরা ওই হাড্ডিটা যখন রাতের বেলায় ওরা খাওয়ার জন্য হাতের কাছে নেয়, এই প্রথমে এই মুরগির হাড্ডির সাথে যেই পরিমাণ গোস্ত ছিল, ওই বিসমিল্লাহ বলার বরকতে জিন্নাত হাতে নেওয়ার সাথে সাথে ওই হাড়ের ভিতরে ওই পরিমাণ গোস্ত পেয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। বিসমিল্লাহ না কইলে এটা পায় না, বিসমিল্লাহ না কইলে এটা পায় না। আপনার সাহাবীরা যেন বিসমিল্লাহ বলে খানা খায়, আমাদের খাবারটা যেন নষ্ট না করে।
কেন আপনার ঘরে এত জিন্নাতের আসর বলেন? কেন বলেন? আপনি দেখুন জিন্নাতের হক নষ্ট করতেছেন, ওর খাবার নষ্ট করেন, মাছের কাঁটা পানিতে ফেলে দেন, বালতিতে ফেলে দেন। এ বাবা, হাড়গুলো শুকনা জায়গায় ফেলবেন যেন জিন্নাতরা খাইতে পারে। ওদের তো হাড় আছে, ওদের খাবার মারবেন, ওদের হক মারবেন, ওরা দেখবেন আপনার দেহকে মারবে। কথা ঠিক কিনা? আপনারা পারবেন আপনার বাচ্চাটার উপরে হামলা চালাবে, আপনাকে পারবেন আপনার বিবির উপরে হামলা চালাবে। খবরদার, জিন্নাতদের আহার নষ্ট করবেন না, ওদের খাবার নষ্ট করবেন না। ওরা যেই যেই জায়গায় থাকে এই জায়গাগুলোতে আপনারা হামলা চালাবেন না। ওরা থাকে ছায়াদার ফলদার গাছের নিচে, ওই জায়গায় মানুষও বসে। এই জন্য নবীজি বলছেন ওই জায়গায় প্রস্রাব করবা না, গর্তের ভিতরে প্রস্রাব করতে নিষেধ করেছেন। জিন্নাতরা অনেক সময় সাপ হইয়া গর্তের ভিতরে থাকে, তুমি যদি ওই জায়গার মধ্যে গর্ত পাইছো আর প্রস্রাব করে দিছো, জিন্নাতদের ঘর বাড়ি তুমি নষ্ট করে দিলা, ওর আবাসস্থল নষ্ট করে দিলা, ও ক্ষিপ্ত হইয়া তোমার ঘর বাড়ি নষ্ট করবে। কথা ঠিক কিনা? তাহলে গর্তে প্রস্রাব করা যাবে? গর্তে প্রস্রাব করা যাবে না। জিন থেকে যদি বাঁচতে চাও, খালি মাথায় টয়লেটে ঢোকা যাবে না। মাথায় কি থাকতে হবে? টুপি বা কোনো কাপড় দিয়া মাথাটা ঢেকে রাখতে হবে। ও আমার পর্দারের মা, মাগো, তোমার সন্তানকে জিন্নাত আসর করে, তোমাকে জিন্নাত আসর করে। তুমি যদি বাঁচতে চাও, মা মাথাটা ঢাইকা তারপরে টয়লেটে ঢুকবা। টয়লেটে ঢোকার আগে জুতা স্যান্ডেল পায়ে দিবা, তারপরে দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, খবিস জিন এবং খবিসা জিন্নাত থেকে তোমার কাছে পানা চাই। এই দোয়া পড়া যদি কেউ প্রবেশ করতে পারে, তাকে জিন্নাতের হাত থেকে যিনি মুক্তি দান করবেন তিনি কে? শুধু তাই না রে বাবা, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে, এটাও জিন থেকে বাঁচার আরেকটা আমল। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে, শোয়ার টাইমেও আয়াতুল কুরসি পড়ে, তাহলে তাকেও জিন্নাতের হাত থেকে হেফাজত করবেন যিনি তিনি কে? আল্লাহ। আয়াতুল কুরসি এটা হলো জিন্নাত থেকে বাঁচার একটা আত্মরক্ষা, একটা কবচ। এই আয়াতটা সবাই মুখস্থ করবেন জিন্নাত থেকে বাঁচার জন্য। এরপরে ওই ঘরেও জিন যাইতে পারে না। এক হাদিসে আছে, আল্লাহর নবী বলে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। এ সাহাবীরা, খবরদার ঘরটারে কবরস্থান বানায়ও না, ঘরটারে কবরস্থান বানায়ও না। ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। কই যেই ঘরে কোরআন পড়া হয়, সূরা বাকারা পড়া হয়, ওই ঘর থেকে জিন নামক শয়তান পালায়ন করে, ওই ঘরে থাকতে পারে না। তাহলে ঘরের ভিতরে সূরা বাকারা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। নিজে না পারেন অন্তত অডিও রেকর্ড হলেও ঘরের ভিতরে মাঝে মাঝে কোরআন বাজাবেন। আর যদি খাওয়ার টাইমে খাইতেছে, রাম চিবাইতেছে, আর ওদিকে মনা পাগলার ছবি দেখতেছে, বলেন জিন ভাগবো না, আরো ঘরে থাকবো? জিন কয়, পাইছি একটা বাসা আজকে থাকার লেগা। হাদিসের কিতাবে লেখে, কোন বান্দা যখন ঘরে প্রবেশ করে, যদি ঘরে বিসমিল্লাহ বইলা প্রবেশ না করে, সালাম দিয়া প্রবেশ না করে, ওই ঘরের ভিতরে জিন প্রবেশ করে। জিন প্রবেশ করে কয়, আজকে একটু এই বাসায় থাকবো, ওদের ঘর নাই বাড়ি নাই, থাকার যায়। বলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালাম কি দিবেন? আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আর ঘরের ভিতরে মানুষ থাকলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ না থাকলে খালি ঘরে ঢোকার সময় কিভাবে সালাম দিবেন? আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এ ঘরের অধিবাসী যারা আছে, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই কথা বললে শয়তান ভাইগে যাবগা, জিন ভাইগে যাবগা, খালি রহমতের ফেরেশতারা থাকবো। সুবহানাল্লাহ বলেন সবাই। মাশাআল্লাহ, ঠিক আছে। তো ঘরের ভিতরে আপনার জিন পালায়ন করবে যদি আপনি কি করেন? ঘরের ভিতরে বিসমিল্লাহ বইলা ঢুকেন এবং সালাম দিয়া ঢুকেন। এখন তো আমাগো মাশাআল্লাহ, সালাম তো দূরের কথা, বিসমিল্লাহর কোনো খবরই নাই। এরপরে কেন এত রোগ হয়, কেন এত জিনে ধরে, কেন এত আসর হয়? যদি তুমি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলো, তোমার খানার সাথে শরীক হয় কে? শয়তান। খানার শুরুতে বিসমিল্লাহ কয় নাই, খানার দেখার সহ্য নাই, কতক্ষণে খাইও আর কি, কতক্ষণে মুখে ঢুকাইব, বিসমিল্লাহর খবর নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াও পড়ে না। এ বাবা, বিসমিল্লাহ বলেও খায় না। হ্যাঁ, যদি কেউ ভুলে বিসমিল্লাহ ছুটে যায়, তাইলে পরবর্তীতে মনে পড়লেই পড়তে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু।
এই দোয়াও যদি পড়ে, যখন পড়বে সঙ্গে সঙ্গে শয়তান পালায়ন করবে। আর যদি বিসমিল্লাহ না করে, তুমি খাইবে 1 লোকমা, তোমার খানার মধ্যে শয়তান খাইব 3 লোকমা। নাউজুবিল্লাহ কোন সবাই। আরো কি করে, খায় তো খায়, এই খবিসে মাঝে মাঝে আবার মুখ থেকে চিবানো খাবার আবার প্লেটে ফেলায়। আর পাবলিক তো খালি নাড়তে আছে, আর ওদিক দিয়ে টিভি দেখতেছে। বাহ, কি সুন্দর ছবি রে। আল্লাহ কয় তোরে খাওয়াইতেছি, শয়তানের মুখের চিবানোটা খা, দেই কদ্দুর খাইতে পারস। এই জন্য বিসমিল্লাহ বলে খানা খাওয়ার দরকার আছে না নাই? সন্তানকে বিসমিল্লাহ বলে খানা খাওয়ানো শিখান। এরপরে আর একটা দোয়া যদি কেউ পড়তে পারে, শয়তানের বদনজর থেকে, ওয়াসওয়াসা থেকে, আসর থেকে, কুদৃষ্টি থেকে আপনি বেঁচে যাবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই দোয়া যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা সৃষ্টির সকল অনিষ্টতা থেকে ওই দোয়া পড়নেওয়ালাকে আল্লাহ তার আপন কুদরতি হাত দিয়ে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা খবরদার, জিন্নাতদের আর একটা প্রকার আছে, ওরা যখন যেই রকমের রূপ ধরতে চায় ওই রকমের রূপ ধরতে পারে। আবার জিনদের একটা প্রকার আছে ভূত। এই ভূত কিন্তু আলাদা কোনো জাতি না, পিচাস কিন্তু আলাদা জাতি না, জিন্নাতেরই একটা প্রকার। তার মানে যারা বেশি খারাপ, যারা জিন্নাতের মধ্যে বেশি খারাপ, অতিমাত্রায় খারাপ, ওদেরকে বলা হয় ভূত আর পিচাস। ওরা এমন আকৃতি ধারণ করে ভয়ঙ্কর হয়ে পানিতে নিয়ে শুবায়, ঘাটটা যাইতে ধরে, ঘুমের মধ্যে যাইতে ধরে, কয় বোবায় ধরছে। আসলে বোবায় ধরে না, ওর উপরে ভূত, এই শয়তান চাইপা ধরছে। কথা ঠিক কেরা? এই জন্য দোয়া পড়া, আয়াতুল কুরসি পড়া ঘুমানো, দোয়া পড়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এতটুকু যদি না পারো, অন্তত আউযু বিল্লাহ পড়া ঘুমায়া যাও। এতটুকু যদি না পারো, অন্তত এই সূরাটা পড়ো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সমস্ত জিন এবং নাস, এদের অনিষ্টতা থেকে, জিন ও ইনসানের অনিষ্টতা থেকে তোমাকে বাঁচাবেন যিনি, তিনি কে? আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ সবাই। 1 নম্বর বলছি, টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়তে হবে, মাথা ঢাকতে হবে, জুতা স্যান্ডেল পায়ে দিতে হবে। 2 নম্বরে বলছি আয়াতুল কুরসি পড়তে হবে, মনে আসেনি আপনাদের? 3 নম্বরে বলেছি ওদের খাবার নষ্ট করা যাবে না। ওদেরটা নষ্ট করবেন, আপনারটা নষ্ট করে দিব না। ওদের খাবার, জিন্নাতের খাবার হলো শুকনা গোবর, জিন্নাতের খাবার হলো হাড়, জিন্নাতের খাবার হলো বাবা মাছের কাঁটা। এগুলো কোনোদিন পানিতে ফেলবেন না, শুকনা জায়গায় ফেলবেন। ওদের খাবার নষ্ট করবেন না। 4 নম্বর বলেছি গর্তের মধ্যে প্রস্রাব করবেন না, ওদের থাকার জায়গা কি? গর্ত। 5 নম্বরে বলেছি ঘরে প্রবেশের সময় সালাম দিয়া ঢুকবেন, বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, আপনার সাথে জিন ঘরে ঢুকবে না। সুবহানাল্লাহ জোরে গান সবাই। আর 6 নম্বরে বলেছি বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে দোয়া পড়বেন, আউযু বিল্লাহি মিন আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক। আর 7 নম্বরে বলেছি সূরা নাস পড়বেন। এটাও যদি না পারেন, 8 নম্বরে যেটা শিখাইলাম, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বেন। আর 9 নম্বরে বলেছি সূরা বাকারা পড়বেন, ঘর থেকে জিন তাড়ায়া দিবে কে? আল্লাহ। আর 10 নম্বর যে আমলটা আপনি করবেন মুসলমান, ও আমার বাজান, খবরদার খবরদার, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করে দিবেন। ওই ঘরের ভিতরে জিন থাকবে না, নিজে পড়তে পারেন না, অডিও রেকর্ড চালু করে দিবেন, আয়াতুল কুরসির তেলাওয়াত চালু করে দিবেন, ঘর থেকে জিনকে ভাগায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ।